একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে প্রশ্ন করতে এবং কি তাকে অনেক সময় অনেক কষ্টের মধ্যে কি তাকে পরীক্ষা করছেন। ঠিক তেমনিভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন, ঘর থেকে বের হয়ে গেছেন, দূর মক্কায় সফর করবেন। সেই শিশু ইসমাইল দুধের শিশুকে মক্কায় বনবাস রেখে এসেছিলেন মা হাজেরার কাছে, মক্কায় বনবাস রেখে এসেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছেন, রে ইব্রাহিম তুমি যাও আমার রাহে ইসমাইলকে কুরবানি করে দাও, ইসমাইলকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় গিয়েছেন, সেই শিশু ইব্রাহিমকে দুধের শিশুকে বনবাস দিয়ে এসেছিলেন। আজ ইসমাইলকে খুঁজতে গেছেন, মক্কার মধ্যে যেয়ে দেখেন আজ আর মক্কায় মরুভূমি নাই, সেই মক্কা এমন মক্কায় পরিণত হয়েছে যে মক্কা একটা শহরে উপনীত হয়ে গেছে, যেখানে বাজার বসেছে, সেই বাজারের থেকে মানুষ জমজমের পানি সংগ্রহ করতেছেন, লোক সকল বাসস্থান বানিয়েছেন। হযরত ইব্রাহিম মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলছেন, ও মক্কাবাসীরা, ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? দেখা দিচ্ছেন ওইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছেন, ইসমাইল আসনি রে সন্তান, তুমি আসনি রে। ইসমাইল ডাক শোনার পরেই ইসমাইল মায়ের কোল থেকে সোজা এসে দরজার সামনে এসে দাঁড়াইছেন। দেখেন এমন একটি লোক দাঁড়ানো আছে, যে লোকের গায়ে এমন একটি জামা পরিণত জামা লোক দাঁড়িয়ে আছে, যে জামাটি হুবহু একটি জামা ঘরে ঝুলানো আছে। সেই জামার সাথে মাকে বছরের পর বছর প্রেম ভালোবাসা দেখেছেন, যে জামা ধরে আকুতির পর মিনতি ধরে কান্নাকাটি করে দেখতেছেন, যে জামার গ্রাম শুনতে দেখেছেন। যে ইসমাইল তখন অনুতপ্ত হইয়া জিজ্ঞাইছেন, মা ও মা, এটি কার জামা গো মা? হযরতে যখন বলছেন এটা কার জামা, তখন বলতেছেন এটা খলিলুল্লাহর জামা, এমন লোকের জামা যাকে আগুনে পুরাই না, যে তোমার পিতা ইব্রাহিম তার জামা। ঠিক তেমনি ভাবেই ইসমাইল দেখে দরজার সামনে এমন একটি লোক